আসলে অভিজ্ঞতাই যে মূল জিনিস এর বড় একটা প্রমাণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতে যে একটা থালা দেখতে পাচ্ছেন, এই থালাটার ভিতরে অসাধারণ একটা অভিজ্ঞতা লুকিয়ে আছে। অর্থাৎ বাগানে যেসব বীজ আর কি বপন করি, এই বীজগুলা এই সিস্টেমে আমি জার্মিনেশন করি। তো অনেকে বলতে পারেন যে এটা আবার কোন সিস্টেম, এটা আবার অনেকের কাছে এটা পরিচিত হতে পারে, কিন্তু জার্মিনেশন জিনিসটা অনেক কঠিন আবার অনেক সহজ। সেটা হচ্ছে অনেক কিছু খেয়াল করা লাগে, যেমন তাপমাত্রা, আবহাওয়া কিরকম আছে, আর্দ্রতা, সবকিছুর উপর নির্ভর করে এই জার্মিনেশন পদ্ধতিটা শেখা লাগে। আমাদের দেশে যে ধরনের আবহাওয়া আছে, সব ধরনের আবহাওয়াতেই জার্মিনেশন খুব সুন্দরভাবে করা যায়, কিন্তু একটু পদ্ধতিটা একটু ভিন্ন রকম করা লাগে। আর এই বিশেষ করে এই যে গরমের সিজন, এখানে দেখেন 100-তে 100, অর্থাৎ একটি বীজও জার্মিনেশন মিসিং হওয়ার কোনো সম্ভাবনা নেই, একবারে 100-তে 100। এটা আজকে লাগিয়ে দেব। তো এটারই বিস্তারিত আজকে শেয়ার করব, কারণ আমি কয়েকটা সিজনের সময় কয়েকভাবে জার্মিনেশনের উপায় বের করার চেষ্টা করেছি। এর কারণ হচ্ছে, যখন আমি ইউটিউবে দেখানো অথবা কোনো ওয়েবসাইট থেকে সংগ্রহ করা তথ্যের উপর ভিত্তি করে এই জার্মিনেশন করতে গিয়েছি, সেই ক্ষেত্রে আমার অনেক সময় সফল হয়েছি, অনেক সময় আমার পুরো বীজটাই নষ্ট হয়ে গেছে। বিশেষ করে এই গরমের সময় একটু ভিন্ন পন্থায় আর কি জার্মিনেশন করতে হয়। এই পন্থাটি হচ্ছে আপনার, আমি প্রথমে বীজটাকে 12 থেকে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে নিই। ভিজিয়ে নেওয়ার পরে বীজটাকে সুন্দর করে থালায় সাজিয়ে পানিটা ছেঁকে উপরে 2-3টা টিস্যু এবং একটা ভেজা কাপড় বা গামছা দিয়ে ঢেকে রাখি। চালের কাছে, চাল আমাদের ঘরে যে টিনের চাল, এটা খুব কাছেও না আবার বেশি দূরত্বও না, মাঝ বরাবর একটা স্থানে রেখে দিই। সর্বোচ্চ 12 থেকে 14 ঘন্টার ভিতর বীজটা জার্মিনেশন হয়। কিন্তু এই পদ্ধতিটা শুধুমাত্র গরমের সময় কাজে লাগে, শীতের সময় এই পদ্ধতিতে জার্মিনেশন হয় না বললেই চলে। আবার শীতের সময় যে পদ্ধতিতে জার্মিনেশন করি সেটা হচ্ছে পলি ব্যাগের ভিতর ভরে তখন তাপমাত্রাটা বৃদ্ধি করতে হয় এবং বাড়তি আলোর ব্যবস্থা করতে হয়। অর্থাৎ এটাকে বলা যায় আর কি গাছ ফুটানোর মেশিন আমি যেটা তৈরি করছি। তো আপনারা যদি এই জার্মিনেশন সম্বন্ধে কারো আইডিয়া লাগে অবশ্যই নিতে পারেন, কমেন্টে বিস্তারিত বললে আমি আরো বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আর জার্মিনেশন হওয়ার পরে আমরা যে মাদাগুলা তৈরি করে রাখি, এই মাদাগুলা আবার নতুন করে জৈব সার ছিটিয়ে বীজগুলা বপন করি। জৈব সারটা ছিটানোর একটা মূল কারণ আছে, সেটা হচ্ছে বীজগুলা বপন করলে মাটিগুলো সহজেই আবার বারে বারে পানি দিলে মাটিগুলো জমা বাঁধার আর কি চেষ্টা করে, কিন্তু জৈব সারটা ব্যবহারের ফলে আর এটা পরবর্তীতে ওরকম হয় না, মাটিগুলো ঝুরঝুরা থাকে এবং ঘাসের উপদ্রবটাও একটু পরিমাণে কম থাকে। তো আপনারা যারা এরকম মাদা পুরা তৈরির ভিডিও দেখতে চান, আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের আমার বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগে আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিতে, কারণ অভিজ্ঞতা ছাড়া আসলে কোনো কিছুই করা সম্ভব না। অভিজ্ঞতা মূল জিনিস, দেখানো জিনিস আর অভিজ্ঞতার ভিতরে রাত আর দিন, মানে একটা আলোকিত সময় আর একটা অন্ধকারময় দিক, দুটা পিঠই আছে। তারপরেও কিছু একটা ধারণা নেওয়া যায় যে কিভাবে কি করলে, কতটুকু কি করলে সবকিছু ঠিকঠাক থাকে।